খিরসা বা পাটিসাপটার পুর কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে দেখাবো। আর পাটিসাপটা পিঠা কিভাবে তৈরি করতে হয় এর একটি ভিডিও অলরেডি দেয়া আছে। এই খিরসা বা পুর যে শুধু পাটিসাপটার পিঠায় ব্যবহার করা হয় তেমনটা কিন্তু নয়, অন্যান্য পুলি পিঠার মধ্যেও ব্যবহার করা যায় এই খিরসা বা পুরটি। তাহলে দেখে নিন এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। পাটিসাপটার খিরসা বা পুর তৈরি করার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিব প্রায় হাতের মাপ দিয়ে 2 মুঠ আতপ চাল। চাল প্যানে দেওয়া হয়ে গেলে চালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি এবং ঢাকনা দিয়ে দিব। এই দিকে চালগুলো সিদ্ধ হোক, অন্যদিকে আমি খিরসার উপকরণগুলো প্রস্তুত করে নিই। তার জন্য এখানে নিয়েছি পাউরুটি প্রায় 5 পিস। পাউরুটির সাইডের অংশগুলো এখন আমি চাকু দিয়ে কেটে ফেলে দিব। তারপর চাকু দিয়ে পাউরুটির সাদা অংশগুলো ছোট টুকরা টুকরা করে কেটে নিব। এভাবেই সবগুলো পাউরুটি ছোট ছোট টুকরা করে কেটে নিব। কিন্তু আপনারা চাইলে এর থেকেও ছোট টুকরা বা গুঁড়া করে নিতে পারেন পাউরুটিগুলো, তাতে কোনো সমস্যা হবে না, কারণ রান্না করার পর সব উপকরণগুলো মিহি হয়ে যাবে। আমার প্রায় সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিব একটা প্লেটের মধ্যে। আর দেখে নিন কিভাবে টুকরা করে কেটে নিয়েছি পাউরুটিগুলো। এবার নিব কলা এবং কলাগুলো ছিলে নিব ভালো করে। তারপর আবারও চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিব কলাগুলো। আমি কলাগুলো কুচি করে কেটে নিচ্ছি। আপনারা অন্যভাবেও মিহি করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে, তবুও কোনো সমস্যা হবে না। মোট কথা হলো খিরসাগুলো যেন সুন্দর হয় ও খিরসায় কোনো প্রকার দলাভাব না থাকে। এবার একটা বাটিতে তুলে নিব কেটে নেওয়া কলাগুলো। ওইদিকে আমি কিন্তু চাল সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার দেখে নেই চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। তার জন্য ঢাকনা তুলে নিব এবং একটা সাদা এলাচ দিব। তারপর কিছু সেদ্ধ করা চাল তুলে নিব হাতার মধ্যে এবং দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। এবার আঙ্গুল দিয়ে চেপে দেখতেছি, দেখেন চালগুলো সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিব দুধ প্রায় 1 কেজির মতো। এই দুধগুলো কিন্তু খাঁটি গাভীর দুধ, কোনো প্রকার গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক নয়। এবার আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কলার টুকরাগুলো এবং কেটে নেওয়া পাউরুটির টুকরাগুলো। তারপর দিব হাফ কাপের মতো চিনি এবং ঢাকনা দিয়ে দিব। যখন দেখব যে দুধগুলো ভলক দিচ্ছে তখন ঢাকনা তুলে নিব, যেন দুধগুলো ভলক দিয়ে নিচে পড়ে না যায়। এবার ক্রমাগত নেড়ে চেড়ে যাব এবং হাতা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ও চেপে চেপে সবগুলো উপকরণ মিহি করে নিব। আর আপনারা চাইলে কিন্তু ঘুটনিও ব্যবহার করতে পারেন সব উপকরণ মিহি করার জন্য। আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পাটিসাপটার খিরসা কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে খিরসা তৈরি করার জন্য অবশ্যই দুধ প্রযোজ্য, দুধ লাগবেই। আপনারা চাইলে এই খিরসার মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিতে পারেন, যেমন সন্দেশ, কোরানো নারকেল ইত্যাদি, বা শুধু চালের গুঁড়ি দিয়েও খিরসা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই খিরসাগুলো অনেক ঘন বা গাঢ় করে তৈরি করে নিতে হবে। দেখেন প্রায় আমার খিরসাগুলো অনেক গাঢ় হয়েছে এবং হাতা থেকেও সহজে পড়তেছে না খিরসাগুলো। এবার আমি খিরসাগুলো নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার পরও খিরসাগুলো দেখেন কত গাঢ় হয়েছে। এভাবেই খুব সহজেই আপনারা বাড়িতেই পাটিসাপটার খিরসা তৈরি করে নিতে পারেন। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।